শুরু হয়েছে না? আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 এর 6 নম্বর লেকচারে স্বাগতম। আমরা এর আগে বিভিন্ন মেশিনের মূলত একটা নিট গার্মেন্ট তৈরি করার জন্য যে মেশিনগুলো লাগে, সিঙ্গেল থ্রেড লক স্টিচ মেশিন, ফ্ল্যাট লক মেশিন, ওভারলক মেশিন, এই মেশিনগুলোর বিভিন্ন অপারেশন সম্পর্কে পড়ছিলাম আর এক্সাম্পল দিয়েছিলাম। তো আজকে আমরা একটু ভেতরে চলে যাই। এসএমভি, কিভাবে এসএমভি ক্যালকুলেট করতে হয়। তো এসএমভি ক্যালকুলেট করার আগে আমাদেরকে জানতে হবে এসএমভি কি। মিস্টার নাহা, এসএমভি এই শব্দটা কি শুনছেন আগে? আচ্ছা, সাব্বির শুনছেন? স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, ঠিক আছে। স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, এটা যদি সহজভাবে আমরা চিন্তা করি, মানে কি মনে হয় স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, এটা দ্বারা কি বুঝেন? প্রতি মিনিটে মানে কি আমাদের ওয়ার্কিং টাইম, স্ট্যান্ডার্ড একটা টাইম, ওইটা প্রতি মিনিটের ভ্যালু, মানে প্রতি মিনিটের মূল্যটা বা এরকম। মানে কথা ঠিক আছে, লাস্টে গিয়ে একটু মানে আপনি প্রত্যেকটা কাজের মূল্য আমি মিনিটে, প্রত্যেকটা একটা কাজ, এই কাজটা আমি করতে কতক্ষণ লাগতেছে এটা মিনিটের মাধ্যমে প্রকাশ করাকে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বলে। ঠিক আছে, যে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, এটা আমি সংজ্ঞা মনে হয় এই ফাইলে নাই, সংজ্ঞা সহ আমি আবার দিব। স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু কি? স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু হচ্ছে একটা মানে প্রত্যেকটা কাজ করার জন্য নির্দিষ্ট যে সময়টা লাগে, ওই সময়টা আমরা কিসের মাধ্যমে প্রকাশ করতেছি? ঘন্টায়, ঘন্টায় না সেকেন্ডে? মিনিটে। মানে আমি তো বলবো উল্টা পাল্টা কথা, আপনারা আমার এটা মানে আপনারা বুঝতেছেন কিনা ওটা দেখার জন্য। যে তাহলে কি এই এসএলভি তাহলে মূলত যে কোনো কাজ করার সময়, কাজ করার একটা কাজের জন্য নির্দিষ্ট সময়, যেটা আমরা মিনিটে প্রকাশ করি। যখন আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমি মজার কাহিনী বলি, মানে প্রতিদিন তো আমার কোম্পানির বাস হচ্ছে সকাল 6:20-এ আমার বাসার সামনে থেকে ছেড়ে যেত 6:25-এ। তো আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকতো 5:50 বা 5:55-তে। এবার 5:55-এর ওই অ্যালার্ম থেকে জাস্ট আমার বিছনা থেকে উঠতে পারো 3-4 মিনিট লাগতো। অ্যালার্মটা বাজছে আমি জানি, কিন্তু ঘুম ছেড়ে উঠতে ইচ্ছা করতেছে না। এরপর আমি দাঁত মাজবো কতক্ষণে, আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হবো কতক্ষণে, আমি কাপড় পরবো কতক্ষণে, ব্রেকফাস্ট তো করতাম না, বাসে ওঠার আগে অফিসে গিয়ে করতাম। এই 3টা কাজ। তারপরে আবার আমার বাসা থেকে অফিসে যাব কতক্ষণে। তাইলে আমি যদি চিন্তা করি যে আমার সকালে শুয়ে আছি বিছনাতে, আমার মোবাইলে অ্যালার্ম দিছে, আমার দিন তখনই শুরু হয়ে গেছে। এটা যদি একটা প্রোডাকশনের সাথে চিন্তা করি, তাহলে আমার এরপরে কাজ কয়টা বললাম, কি কি কাজ আছে? উঠছি মানে আমার ঘুম ভেঙে গেছে, আমার দিন শুরু হয়ে গেছে 5:55-তে, আর আমার 6:20-এ হচ্ছে বাস। তাহলে 4টা কাজ কি কি বললাম? হ্যাঁ, ওয়াশরুম, ফ্রেশ হওয়া, ওয়াশরুমে যাওয়া, হ্যাঁ বলুন, ফ্রেশ হওয়া যাওয়ার জন্য নিজেকে তৈরি করা। 4টা কাজ, যে ফ্রেশ হওয়া, দাঁত মাজা, কাপড় পরা মানে রেডি হওয়া, আর এরপরে হেঁটে যাওয়া। তো এই 4টা কাজ আমি যদি 59-এও বিছনা থেকে উঠতাম, তাহলে আমার হাতে ছিল 21 মিনিট। এই 21 মিনিটের ভিতর 4টা কাজ করতে হবে। তো এই 4টা কাজ করতে গিয়ে কোনোদিন যদি ওয়াশরুমে, সকালবেলা ওয়াশরুমে আসলে বেশিক্ষণ থাকা লাগতো না। মানুষের বডি কিন্তু তার ওই সে যে ওয়ার্ক সাইকেলে পড়ে, ওই সাইকেল অনুযায়ী বডি অ্যাডজাস্ট হয়ে যায়। তো সকালে বেশি সময় লাগতো না। কিন্তু বাই চান্স কোনো দিন যদি আমার ওয়াশরুমে একটু বেশি সময় লেগে যেত, তখন কিন্তু আমার হচ্ছে কাপড় পরা বা ইয়ে করা, দাঁত মাজা, ওগুলো তো আমার ফিক্সড টাইম লাগবে। ওই দাঁত মাজা, কাপড় পরা তো আমি সময় হুট করে কমে ফেলতে পারবো না।
কি মনে হয় এটা কি সময় কমাতে পারবো? কমাতে পারবো না। কিন্তু এরপরে আমার বাসা থেকে যে 10 মিনিট বা 12 মিনিট হেঁটে যাওয়া লাগতো বাস স্টপ পর্যন্ত, তখন আমার মানে কথার কথা একদিন আমার ওয়াশরুমে ফ্রেশ হইতে একটু সময় বেশি লেগে গেছে। আপনাদেরকে যদি আমি এই 4টা অপারেশনের দিক থেকে বুঝাই, জিনিসগুলো কি বুঝতেছেন আমি যা বলতেছি? যে আমার ধরেন এই প্রোডাকশনের সাথে তুলনা করতেছি হচ্ছে কাকে, যে বাস স্টপে যাওয়া, ঠিক আছে, এটাকে আমি প্রোডাকশনকে আমি বাস স্টপে যাওয়ার সাথে তুলনা করতেছি। এইটা হচ্ছে ফিনিশড গুড, চিন্তা করতে পারেন যে ফিনিশড গুড। তো বাস স্টপে যাওয়ার আগে আমার এখানে বাস স্টপে যাওয়া পর্যন্ত যদি অপারেশন ব্রেকডাউন করি, অপারেশন বিশ্লেষণ করি, তাহলে এখানে আমার 4টা অপারেশন কি করতেছে, যে ওয়াশরুম, আচ্ছা ওয়াশরুম না লিখে তো ধরেন একদিন এই দুইটা কাজের জন্য আমার অ্যালোকেট করে রাখা আছে, বাস স্টপে যাওয়ার জন্য আমার অ্যালোকেট করে রাখা আছে 10 মিনিট, ঠিক আছে। গেট ড্রেসটার জন্য আমার অ্যালোকেট করে রাখা আছে 5 মিনিট, দাঁত ব্রাশের জন্য অ্যালোকেট করে রাখা আছে 5 মিনিট, তো এখানে 10 মিনিট চলে যায়। অফিসে যাওয়ার জন্য আমার ওখানে যাওয়ার জন্য আমি অ্যালোকেট করে রাখলাম 8 মিনিট, কথার কথা 18 হয়ে গেল। আর ফ্রেশ হওয়ার জন্য আমি ধরে রাখলাম আরো 7 মিনিট, তাহলে 28 সাথে 15, 20, 25। আমার হচ্ছে প্রতিদিন আমি ধরে নিচ্ছি আমার গড় পর্দায় এসএমভি, মানে এসএমভি ফর গেটিং আপ, এসএমভি অফ ফ্রম গেটিং আপ টু গোয়িং টু বাস স্টপ, ওইটা মানে আমার কত ধরে রাখা আছে, আমি ধরে নিচ্ছি 25 মিনিট। ওই পুরো কাজের সমষ্টিটা আমার 25 মিনিটের ভিতর করে শেষ করে ফেলতে হবে। তা একদিন যদি আমি ফ্রেশ হইতে 7 মিনিটের জায়গায় 10 মিনিট লাগাই ফেলি, তাহলে আমি তো ব্রাশ করা, ড্রেস পরা, এই দুটো তো সময় কমাইতে পারতেছি না। তখন এই গোয়িং টু বাস স্টপ এটা আমাকে যে কোনোভাবেই হোক 5 মিনিটে করে ফেলতে হবে। তাহলে এমনও হইতো যে আমার এই বাসা থেকে আমি রিক্সা নিতাম, বা 2 মিনিট সেভ করার জন্য আমি মানে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্সে আছি, সেই জায়গা থেকে আমি রিক্সা নিছি। মানে ব্যাপারটা কিভাবে বুঝাবো, এই যে ঢাকা ব্যাংক চিনেন না, এই যে কাকলির মোড় থেকে যে আসেন, ঢাকা ব্যাংক থেকে আমি ভার্সিটির সামনে আসা পর্যন্ত রিক্সা নিছি, কারণ না হয় আমার বাস চলে যাবে। বাস যদি মিস করি তাহলে আমার অফিসে যাইতে হচ্ছে, অফিসে যাইতে পাঠাবে 250 টাকা লাগবে, আর না হয় বাস দিয়ে গেলে 60 টাকা লাগবে। তো আমার তো এখানে প্রয়োজনে 20 টাকা 30 টাকা খরচ করেও যদি আমি বাসটায় উঠি, আর বাসে যাওয়া মানে আমার কোনো টেনশনই নেই, ডিউ টাইমে আমাকে অফিসে পৌঁছায় দিচ্ছে, রিল্যাক্সড ভাবে আমি চলে যেতে পারতেছি অফিসের বাসে। তো এই হচ্ছে প্রত্যেকটা কাজই আমি এসএমভির সংজ্ঞা দিয়ে এটা এক্সাম্পল কি জন্য দিলাম, আমাদের জীবনের প্রত্যেকটা কাজই কিন্তু এসএমভির উপর ডিপেন্ড করে। মানে আমরা আমাদের প্রত্যেকটা কাজই, আপনারা নিজেরাও যে সকালে উঠে আপনাদের 9:30টায় ক্লাস, এই 9:30টার ক্লাসে যে আপনারা এখানে আসছেন, আপনারাও চিন্তা করে দেখেন সকালে উঠে যে ডেইলি অ্যাক্টিভিটিগুলো করছেন, মোজা পরা, জুতার ফিতা বাঁধা, শার্ট প্যান্টগুলো পরা, তারপরে আপনার বাসার সামনে থেকে যে বাসের জন্য একটা নির্দিষ্ট টাইম ধরে রাখতে হবে, যে বাসটা আমি বের হওয়ার সাথে সাথে 30 সেকেন্ডের ভিতর পেয়ে যাবো, গ্যারান্টি নেই। বাসের জন্য সর্বোচ্চ আমাকে 5 মিনিট পর্যন্ত ওয়েট করা লাগতেও পারে। কাকলির মোড়ে তো নামছেন, তাই না? যেমন সাব্বির নিজেও আজকে ওই আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে কোনো একটা জায়গায় তার একটু লেট হয়ে গেছিল, সে নিজে রিক্সা নিছেন না, আমি দেখলাম রিক্সা দিয়ে নামতেছে। তো এই আমাদের লাইফের প্রত্যেকটা কাজই আমরা হয়তো জানি না স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালুর উপর নির্ভরশীল। তো আমরা নিজেরা আমাদের কাজের ভিতরে যত ওয়েস্টেজ, যে অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিতে পারবো, বা যত শর্টকাট করতে পারবো, তত আমরা হচ্ছে ওই কাজটা কম সময় করে ফেলতে পারবো। তো আমাদের জীবন কিন্তু এসএমভির উপরেই নির্ভরশীল। আমি এরকম একটা ক্রিয়েটিভ কোশ্চেন দিয়ে দিতেই পারি যে আমাদের লাইফের প্রত্যেকটা কাজ স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালুর উপর নির্ভরশীল।
যারা ক্লাস করছে বুঝতেছে তারা হয়তো বুঝে লিখতে পারবে। তো বলেন আমাদের জীবন কি এসএমবির উপর নির্ভরশীল নাকি নির্ভরশীল না? কিভাবে নির্ভরশীল একটু এক্সাম্পল দাও। আমি প্রতিদিন অফিসে যাব, হ্যাঁ অফিসে যাওয়া আসা আমার যদি এ শিফট থাকে তাহলে আমার 6টায় শুরু হয়, 6টায় শুরু আমার বাসা থেকে ওখানে যাইতে লাগে 7 মিনিটের মতো। 7 মিনিট। তাহলে আমার উঠতে মানে ঘুম থেকে উঠে আরো 20 মিনিট আগে আমার উঠে আমার ফ্রেশ হইতে হবে, আমার দাঁত ব্রাশ করতে হবে, আমার রেডি হইতে হবে, তারপর নাস্তা করে অফিসে ঢুকতে হবে। এইখানে আমার 20 মিনিট আগে উঠি, 20 মিনিট এসেই কাজগুলো করবো। মানে কাজগুলো যদি আমার ফ্রেশ হইতে 5 মিনিট নিলাম, বা এইটা যে আমি নিতে আসি এটা তো এসএমজির উপরে নির্ভর করে, কারণ আমার এখানে একটা নির্দিষ্ট টাইম আছে যে আমি প্রতিটা দিন আমি এই উঠে এই কাজগুলো এই টাইমের ভিতরে শেষ করবো। তো আর অফিসে যদি লেট হয়, বাই চান্স আপনি 7টা 1-এ ঢুকলেন, তো ওইটার জন্য লেট ফাইন আছে, লেট ফাইন আছে। তো তাহলে তো 7টা 1-এ ঢুকা যাবে না, আমাকে ধরতে হবে যেমনি হোক 7টার ভিতরে যেতে হবে। তো আপনি যদি কোনো একটা কাজে ফ্রেশ হওয়াতেই ধরেন, বা ওই দিন আপনি কাপড়টা রেডি করে রাখেন নাই, কাপড় আয়রন করে অন্য জায়গায় রাখা আছে, বা আপনি ভিতর থেকে ওই লাগেজের ভিতর থেকে বা আপনার আলমারির ভিতর থেকে কাপড় বের করতেছেন, ওখানে আপনার সময় লস হচ্ছে না। সময় লস হলে পরের অপারেশনে নেক্সট কাজে ওটা পোষাই দিতে হবে না, পোষাই দিতে হবে। আমার যদি এদিকে বেরোতে লেট হয়ে দেখা যাবে নাস্তা না করেও মাঝে মাঝে ঢুকতে হয়, কারণ নাস্তাটা বেরিয়ে হয়ে যাবে পরে, কারণ ওই নাস্তা করতে 5 মিনিট থাকলে 5 মিনিট আগে এদিকে অ্যাডজাস্ট করতে হয়। তো ওইটাই চিন্তা করে দেখেন যে আপনারা তো এখনো আরএমজিতে যান নাই, আরএমজিতে আপনারা মার্চেন্ডাইজিং এ যান বা প্রোডাকশনে যান, ইন্ডাস্ট্রিয়াল আইতে যান, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ যান। তো সব কাজেই কিন্তু আপনার একটা নির্দিষ্ট সময় দেয়া থাকে, নির্দিষ্ট সময়ের ভেতর, যেমন ফর এক্সাম্পল একটা আছে, একটা স্যাম্পল আছে, সেই স্যাম্পলটার নাম হচ্ছে ফিট স্যাম্পল। ফিট স্যাম্পল ওই যে স্যাম্পলিং জিজ্ঞেস করলাম করছেন কিনা, ফিট স্যাম্পলটা মনে আছে? আচ্ছা, তো ফিট স্যাম্পলের কাজ কি? ফিট স্যাম্পলের কাজ হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে না, এটা একটা ডামি। এই গেঞ্জিটার সাইজ গেস করে বলেন তো, এটা কি সাইজের গেঞ্জি? আচ্ছা, সাব্বির বলছে এক্সেল আর রাহাত বলছে এল নাকি? এটা এক্সেল। আচ্ছা, সমস্যা নেই। তো তাহলে এই গেঞ্জিটা এই ডামির সাথে পারফেক্টলি ফিট হয়েছে নাকি হয় না? মানে পারফেক্টলি ফিট হয়েছে। তাহলে এই ডামিটা কোন সাইজের কাপড়ের জন্য তৈরি করা হয়েছে বলেন তো? এক্সেল সাইজের জন্য। তো এই ফিট স্যাম্পল কিন্তু ওটাকে বলে যে একটা নির্দিষ্ট সাইজের স্যাম্পল বানাবো আমি, ঠিক আছে? তো অ্যাজ এ মার্চেন্ডাইজার, যেহেতু মার্চেন্ডাইজিং এর কোর্স করছে উনি, ওই জন্য আমি এক্সাম্পল দিয়ে বলতেছি যে অ্যাজ এ মার্চেন্ডাইজার। আচ্ছা, আমি আরেকবার রিপিট করি কথাটা। এই ডামিটার সাইজ তাহলে কি? স্যার ডামিটার সাইজ ডাবল এক্সেল। ডাবল এক্সেল মানে আপনার মতে গেঞ্জিটা তাহলে টাইট হয়েছে? মানে হাইট স্যার, হাইট না ফিটিং দেখেন, মানে ফিটিং। আমি বললাম না ফিট স্যাম্পল, মানে হাইট তো একটু বড় থাকতেই পারে, কারণ সব গেঞ্জি তো এত ছোট হয় না, কিছু একটু লম্বা হয়। ফিটিং স্যার ঠিক আছে আমার মতে। হ্যাঁ, ঠিক আছে না? ঠিকই আছে। তাহলে এটা এক্সেল এর ডামি। আমি এই কথাগুলো কি জন্য বলতেছি, যে ধরেন আপনাকে এরকম একটা এক্সেল সাইজের এরকম একটা স্যাম্পল বানাইতে বলছে, ফিট স্যাম্পল, সাইজ সেট স্যাম্পল না, মানে প্রি প্রোডাকশন স্যাম্পল না, গ্রিন সিল গোল্ড সিল কোনো কিছু না, ফিট স্যাম্পল বানাইতে বলছে। এবার আপনি অ্যাজ এ মার্চেন্ডাইজার আপনার হচ্ছে এটার স্যাম্পল ফ্যাব্রিক, যেটা মানে যেই কাপড়ে ওই বায়ার চাইছে, যে ধরেন 95% সিঙ্গেল জার্সি কটন আর 5% হবে লাইক্রা বা ইলাস্টিন, ওই কম্পোজিশনে চাইছে, এবং সেটার জিএসএম হইতে হবে 180, 160 না। তো ওই ফ্যাব্রিক আপনার কাছে নাই, আপনি রিকোজিশন দিয়েছেন, আপনি সোর্সিং এর জন্য অর্ডার দিয়েছেন, কিন্তু আপনার কাছে ডিউ টাইমে ওই ফ্যাব্রিকটা আসে নাই, এসে পৌঁছায় নাই। তো অ্যাজ এ মার্চেন্ডাইজার আপনি তো ওই যে যেমন ফ্রেশ হওয়ার জায়গায় আপনি লেট করে ফেলছেন, মানে ফ্যাব্রিকটা আপনার কাছে আসতেছে না, তখন আপনি কি করতে পারবেন? স্যার যদি না আসে তখন আর কি বায়ার সাথে কমিউনিকেট করবো যে আমার আরো টাইম লাগবে, যে আমি যে মানে র ম্যাটেরিয়ালটা পারচেস করতে চাইছি এটা অ্যাভেলেবেল না,
যদি আপনি আমাকে পর্যাপ্ত সময় দেন তাহলে আমি আলাদা মার্কেটে বা বাহির থেকে আনানোর চেষ্টা করবো। যদি সেক্ষেত্রে সে যদি সময় দেয় বা যদি আলাদা যদি রিকোয়ারমেন্ট দেয় না, ঠিক আছে, তাহলে আপনি কম কস্টিংয়ে যদি অন্য কোথাও যদি র মেটেরিয়ালসটা পান তাহলে ওই জায়গায় থেকে পারচেস করে ওইরকমভাবে মানে তৈরি করে দেওয়ার মানে আর কি তার জন্য। কথা ঠিক আছে, স্মার্ট আনসার, কিন্তু আমি এই জন্য ফিট স্যাম্পলের এক্সাম্পল দিলাম। ফিট স্যাম্পলের ক্ষেত্রে এক্সাক্ট ফ্যাব্রিক না হলেও হয়, অন্য ফ্যাব্রিক দিয়ে জাস্ট আমার ফিট স্যাম্পল এটা বোঝাইলেই হয় যে হ্যাঁ আমি আপনার এই যে এক্সেল সাইজের দরকার, আমি আপনাকে এক্সেল সাইজের প্রোডাক্ট বানিয়ে দিতে পারবো। বলার কারণ হচ্ছে স্যার, যেহেতু আপনি একটা ফর্মুলা দিয়েই দিয়েছেন যে আমার এত জিএসএম এর এই এটার জন্য আমি আর কি এই অ্যান্সারটা করছি। না ঠিকই আছে, না আপনার আনসার হচ্ছে সেফ আনসার, স্মার্ট আনসার, কিন্তু ফিট স্যাম্পলের ক্ষেত্রে ওই ফ্লেক্সিবিলিটিটা থাকে। এবং অ্যাজ এ মার্চেন্ডাইজার আপনি ওটা ফেল করছেন, ওই ফ্যাব্রিক প্রোভাইড করতে ফেল করছেন, পারেন না, ডিউ ডেটে বিভিন্ন কারণ থাকতে পারে। তো না পারার কারণে অনেক পছন্দ। আপনি এই ক্লাসে বলছিলেন 1 ঘন্টায়? আচ্ছা ঠিক আছে, বসেন। তো যেটা বলতেছিলাম যে এই স্যাম্পলটা আপনি যখন প্রোভাইড করুন, মানে ফ্যাব্রিকটা প্রোভাইড করতে পারতেছেন না, তখন কিন্তু মানে এসএমভির ওদিক থেকে আপনার ধরেন মেনটেন হচ্ছে না জিনিসটা, তখন আপনি অন্য ফ্যাব্রিক দিয়ে করতে পারবেন। তো আমি এটাই বলতেছি যে গার্মেন্ট সেকশনে কোনো না কোনোভাবে আপনি মার্চেন্ডাইজিংয়ে থাকেন বা আইতে থাকেন, আপনার কিন্তু জিনিসটা মানে পোষায় দিতে হবে, আপনি ওইটার কোনো পার পাবেন না। আপনি তো মার্চেন্ডাইজিং আছেন তাই না? আপনারা কি কি রকমের স্যাম্পল করেন? কয় রকমের স্যাম্পলিং হয় আপনার ইন্ডাস্ট্রিতে? স্যার প্রথমে ডেভেলপমেন্ট স্যাম্পল, তারপরে ফিট স্যাম্পল, তারপরে ফিট স্যাম্পল, পিপি স্যাম্পল, শিপিং স্যাম্পল। সাইজ সেট করা লাগে না? হ্যাঁ, সাইজ সেট করতে হয় স্যার। সাইজ সেট কি ফিটের আগে না পরে? ফিটের পরে। তাহলে ফিট স্যাম্পল, তারপর সাইজ সেট স্যাম্পল, তারপরে কি পিপি স্যাম্পল। পিপি স্যাম্পল। পিপি স্যাম্পল আগে সাইজ, মানে পিপি স্যাম্পল আগে পরে সাইজ সেট। আপনাদের ওখানে কি কি আইটেম হয় মূলত? টি-শার্ট, মানে সব ধরনের নিট আইটেম। মেন্স ওয়্যার, মেন্স, গার্লসের হয়। গার্লস বলতে এটা কি চাইল্ডদের আইটেম থাকে নাকি মেন্স? দুইটাই আছে। বেবি থেকে একদম বেবি সাইজ পর্যন্ত। বেবি থেকে? হ্যাঁ, 0 সাইজ থেকে ইউনিসেক্স। 0 সাইজ মানে কি? ওটা এজ কত? মানে হ্যাঁ, নিউবর্ন, একদম নিউবর্ন। হ্যাঁ, এত ভ্যারাইটি প্রোভাইড করেন? হ্যাঁ স্যার, ভ্যারাইটিস। আপনি পার্টিকুলারলি কোন ডিপার্টমেন্টে আছেন? স্যার আমাদের এই কিডসের। কিডসের। এজ কত থেকে কত? এটা স্যার 3 থেকে 7। এজ 3 থেকে 7। আপনাদের তো সেন্টিমিটারে তাহলে মনে হয় মেজারমেন্টগুলো আসে। হ্যাঁ, 3 থেকে 7 যেহেতু আসে, তাহলে তো আপনার বিভিন্ন টেস্ট করা লাগে। টেস্ট করা লাগে না? হ্যাঁ স্যার, এটা একটা বায়ার রিকোয়ারমেন্ট বলে এটা। বায়ার কে? আপনার বায়ার কে? আমার ওয়্যার হাউস। ওয়্যার হাউস। এটা কি আমেরিকান বায়ার? নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড। আচ্ছা আচ্ছা, ওয়্যার হাউস। তো ওরা কি কি ওইরকম কেমিক্যাল টেস্টের কি কি রিকোয়ারমেন্ট দিয়ে রাখে যে এই এই কেমিক্যালের জন্য টেস্ট করতে হবে? স্যার বিভিন্ন ফেব্রিকের উপর টেস্ট দেয়। তারপরে স্যার নিট ফেব্রিক বললাম না, নিট ফেব্রিকে কি কি টেস্ট থাকে? কার্সিনোজেনিক আইটেমের জন্য কোনো টেস্ট থাকে? স্যার, কার্সিনোজেনিক ক্যান্সার সৃষ্টিকারী আইটেমের জন্য কোনো টেস্ট থাকে? হ্যাঁ স্যার। তো ওইরকম বলেন কি কি যে আইটেমের জন্য টেস্ট, বা মানে কি কি আইটেমের জন্য টেস্টের জন্য স্যাম্পল বানাইছেন? কোশ্চেনটা বুঝেন না? যেমন ধরুন আমি এক্সাম্পল দিয়ে বলতেছি, পার্টিকুলারলি বেবি আইটেমের ক্ষেত্রে, যেহেতু আপনি বললেন আপনাদের ওখানে আপনার নিজের বায়ারটা হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত, তাই না? কিন্তু এজ 0 থেকে যাদের হচ্ছে প্রোডাক্ট আসে বাচ্চাদের, যেমন আমার সেকেন্ড ইন্ডাস্ট্রিতে মূলত 0 থেকে 2 ইয়ার পর্যন্ত, ওইটার ভিতরে 11টা সাইজ ছিল, 0 থেকে 2 ইয়ার পর্যন্ত। হ্যাঁ, মান্থ হিসাবে ছিল, 0 থেকে 3 মান্থ, 3 থেকে 6 মান্থ, 6 থেকে 9 মান্থ, 9 থেকে 12 মান্থ, এইভাবে মোট 11টা সাইজ ছিল। তো ওখানে কি কি টেস্ট করা লাগতো? ওখানে হচ্ছে যে বাচ্চার স্কিনে মানে হবে কিনা, র্যাশ হবে কিনা ওইটার জন্য, যে তার কোনো স্কিন ইনফ্লেমেশন হবে কিনা ওইটার জন্য আলাদা টেস্ট ছিল। তারপরে তার যে বাটনগুলো, সেই বাটনগুলো সবগুলো তো মেটালিক বাটন, স্ন্যাপ বাটন ইউজ করা হতো, প্লাস্টিকের বাটন বা উডেন বাটন ইউজ করা হতো না। তো ওই স্ন্যাপ বাটনগুলোতে মেটালিক বাটন হতো, কপারের থাকতো, ব্রেসের থাকতো। তো ব্রেস আর কপারের পরিমাণটা, ওই পরিমাণটা যে লিমিটটা, সেই লিমিটের নিচে কিনা ওইটা টেস্ট করা লাগতো, উল টেস্ট করা লাগতো। মানে সেফটি মেজার এনশিওর করার জন্য যত রকমের টেস্ট দরকার ওগুলো করা লাগতো। আপনাকে আমি জিজ্ঞেস করতেছি যে এরকম কি কি টেস্ট করা লাগে, বা এটার জন্য পার্টিকুলার আলাদা স্যাম্পল করা হয় কিনা?
জিপিকিউ স্যাম্পল বলে ইন্ডাস্ট্রিতে এটাকে। স্যাম্পল আলাদা করে কোনো এমবেলিশমেন্ট যোগ করে ওটা টেস্ট করা দরকার হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা টপিকে ফেরত আসি এসএমভিতে। ঠিক আছে, তাহলে এসএমভি কিভাবে বের করা যায়? ঠিক আছে, তো চিন্তা করেন এই যে আমি যেই এক্সাম্পলগুলো দিলাম যে গেটিং ফ্রেশ হওয়া 7 মিনিট লাগতেছে, এটাকে যদি এসএমভিতে বের করতে চাই তাহলে এটা কত হবে? বলো। মানে চারটা পয়েন্ট যোগ দিয়ে আমি কি একবারও বলছি এখানে গড় করতে হবে? সংখ্যাটা দেখেন, SMV refers to the time required to do a certain job measured in minutes. SMV মানে যে কোনো একটা কাজ, সেই কাজটা আমি করতে কত সময় লাগতেছে ওটা মিনিটের মাধ্যমে প্রকাশ করতেছি। তাহলে আমার ফ্রেশ হতে 7 মিনিট সময় লাগে। এটা কি অলরেডি মিনিটে প্রকাশ করা আছে? তাহলে কি মিনিটে প্রকাশ করা আছে? এই ছোট জায়গায় কনফিউজ হয়ে হবে না তো? হ্যাঁ, মিনিটেই তো প্রকাশ করা আছে। তো তাহলে ঠিক আছে, তাহলে এর এসএমভি কত? 7। ওইটার কোনো যোগ বিয়োগ গুণভাগ করতে হবে না। ঠিক আছে, আচ্ছা। তো এবার চিন্তা করেন একটা পার্টিকুলার অপারেশনে আসি। এখানে কি লিখছি? স্লিপ অ্যাটাচ লিখছি না? স্লিপ অ্যাটাচ বাদ দিতে হবে। ধরেন লেভেল ট্যাগ। লেভেল ট্যাগ কাকে বলে কেউ বলতে পারবেন? লেভেলটা হচ্ছে যে লেভেলের মধ্যে স্যার যে এটা গার্মেন্টস সম্পর্কিত যে সব তথ্য লেভেল তো বিভিন্ন ধরনের থাকতে পারে, এটা কোন লেভেল এটা থাকতে হবে? এটা মেইন। আচ্ছা, লেভেল, সাইজ লেভেল, কেয়ার লেভেল, বিভিন্ন ধরনের লেভেল থাকতে পারে। মেইন লেভেল। আচ্ছা, মেইন কথা হচ্ছে এইটা বলেন ট্যাগ মানে কি? এটা কি ডিসপ্লেতে আসতেছে? আচ্ছা, ট্যাগ মানে কি? এই জন্য জিজ্ঞেস করলাম অপারেশনগুলো মনে আছে কিনা, ভুলে গেছেন। এই যে সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনের অপারেশন, লেভেল ট্যাগ ওই কোনায়। এটা তাহলে কি লেভেল ট্যাগ? এটা একটা সেলাইয়ের নাম। লেভেল অ্যাটাচ করার যে সেলাইটা এটাকে লেভেল ট্যাগ বলে। বুঝতেছেন নাকি বুঝতেছেন না? আরো যদি ডিপে যাই আজকে মনে হয় এটা ডিসকাস করা হবে না। যেমন ধরুন এটা আমার আগের ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট, বডি স্যুট, চাইল্ড মানে বেবি আইটেম। তো এখানে যে লেভেলটা, এই লেভেলটা একদম ফার্স্ট অপারেশন, এই প্রোডাক্টের একদম ফার্স্ট অপারেশন দেখছেন লেভেলটা? মেইন লেভেল। আচ্ছা, এখান থেকে আপনারা বলেন, আপনি তিনজনের কাছে সেম কোশ্চেন। আপনি কি, আমাদের আজকের টপিক হচ্ছে এসএমভি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। তো স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু জিনিসটা তো শুনছেন আশা করি, এটা নিয়ে আইডিয়া আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি যদি বলি যে লেভেল ট্যাগ অপারেশনটার এসএমভি 0.15, তাহলে এটা কত? এটা 0.15 মিনিটে আছে, তাই না? তো এটা তাহলে কত সেকেন্ড লাগে বলতে বের করতে পারবেন? মিনিটের ভাগ দিলে তো স্যার কি দ্বারা ভাগ দিতে হবে? 60 মিনিট, এটা মিনিটেই আছে। এটাকে যদি সেকেন্ডে নিতে হয় তাহলে কি ভাগ দিতে হবে না গুণ দিতে হবে? মিনিটে আছে আজকে তো কত সেকেন্ড ব্যাট করতে তো ভাগে 60 সেকেন্ডে 1 মিনিট, তাই না? আপনার তো 60 মিনিটে 1 সেকেন্ড না, 60 মিনিটে 1 ঘন্টা। আপনি যদি আবার মিনিটে আছে ওটাকে 60 দিয়ে ভাগ দেন তাহলে তো এটা SAH হয়ে যাবে। SAH মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড আওয়ার। কথা বুঝতে পারছেন? তাহলে এটা এই যে 0.15 আছে, এটাকে যদি আমি করতে চাই, সেকেন্ডে নিতে চাই, কি করতে হবে? তো 60 দিয়ে গুণ দিলে কত হয়? মোবাইলে ক্যালকুলেটর বের করো। তাহলে 9 সেকেন্ড। একটা লেভেল লাগাইতে কত সেকেন্ড
9 আসে শিওর? আচ্ছা, এই 9 থেকে এই 9 এর সাথে 0.9 গুণ দেব। 8.1। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই কাজটা করতে অ্যাকচুয়ালি সময় লাগতেছে। এটা কি 9.9 অ্যালাউন্স 10% অ্যালাউন্স, মানে আপনাদেরকে পিছন থেকে এসএমবি মানে অ্যাকচুয়াল অপারেশনের যে টাইম সাইকেল, টাইম স্টাডি বলে যে একটা পার্টিকুলার অপারেশন কতক্ষণে করতে পারতেছি, করতে কত সময় লাগতেছে, এটা বের করলে এটাকে টাইম স্টাডি বলে। আপনাদেরকে আমি পিছন থেকে জায়গায় নিয়ে গেলাম যাতে আপনারা এসএমবিটা আরো ভালোভাবে বুঝতে পারেন। যেমন এই বিল্ডিংটা পিছন থেকে হয়তো অনেকে চিনে না, কিন্তু আমি যদি পিছন থেকে চিনে দিই সামনে থেকে তো সে এমনি চিনবে, তখন বিল্ডিংটা সম্পর্কে আরো ভালো আইডিয়া চলে আসবে। এবার তাহলে বলেন এই এখানে ধরেন এভারেজ সাইকেল টাইম ফর স্লিপ অ্যাটাচ, এটা আমি আরেকবার দেখাই দিচ্ছি, দুটো জিনিস দেখাই দিই, 3 নম্বর একটা আমি করতে দিব আপনাদেরকে। তো এভারেজ সাইকেল টাইম ফর স্লিপ অ্যাটাচ ধরে নিচ্ছি এই লাইনে 7 জন ওয়ার্কার আছে, 7 জন। আচ্ছা, 7 জন ওয়ার্কারকে আমি বাদ দিই, ধরে নিচ্ছি রাহাত হচ্ছে মানে আমি রাহাতের সামনে স্টপ ওয়াচ নিয়ে দাঁড়াবো, ও সরাসরি 7টা ইয়ে করবে, স্লিপ অ্যাটাচ করবে। তো 7টা স্লিপ অ্যাটাচ করে ওর আসতেছে টোটাল 28 গুণ 28.4, এটাকে 7 দিয়ে গুণ করবো। ধরে নিচ্ছি তাহলে টোটাল আমি 7টা অপারেশন ওর বের করছি, 198.8 সেকেন্ড আসছে, তার মানে 3 মিনিট 19 সেকেন্ড আসছে প্রায়। ঠিক আছে, 3 মিনিট 19 সেকেন্ড আসার পরে এটা আমি তাহলে এভারেজ বের করবো যে একটার জন্য কত সময় লাগতেছে। কত সময় লাগলো? হ্যাঁ, ওটাকে 7 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে কত আসতেছে? 28.4 আসতেছে। এবারে 28.4 এর সাথে 10% যোগ করবো, এটা হচ্ছে অ্যালাউন্স। 10% যোগ করলে কত হয়? 258। আমি তো 7টার টাইম বলছি, 158। হ্যাঁ, ওই 218 যে 200 কত বলবেন? 31.24। হ্যাঁ, ওটাকে 7 দিয়ে ভাগ দাও। এই যে 31.224 আমি 2 ধরছি আর কি, তো 31.24 রাখেন। এবার 24টাকে আপনি 60 দিয়ে ভাগ দেন, বলতেছি 31.24 আসছে, তাই না? 31.24 সেকেন্ড আপনার একটা প্রোডাক্ট তৈরি না, একটা অপারেশন স্লিপ অ্যাটাচ করতে 31.24 সেকেন্ড লাগতেছে। ঠিক আছে, তো 31.24 সেকেন্ড যখন লাগতেছে ওটাকে তো মিনিটে নিতে হবে। যদি 30 সেকেন্ড লাগে, 30 সেকেন্ড মানে কত, কয় মিনিট? হ্যাঁ, হাফ মিনিট। সবাই আমরা বুঝতেছি 30 সেকেন্ড মানে হাফ মিনিট। তো 30 সেকেন্ড মানে যদি হাফ মিনিট হয় তাহলে ওই যে 31.24 এটা তাহলে কত আসতেছে? 0.52 মিনিট। ঠিক আছে, এবার 0.52 মিনিট থেকে আমি যদি বের করি যে তার এসএমবি হচ্ছে 0.52 মিনিট, মানে প্রতি মিনিটে প্রত্যেকটা সেলাই করতে তার হচ্ছে হাফ মিনিটের একটু বেশি লাগতেছে। কথাটা বুঝছেন? জি স্যার। এসএমবি 0.52 মানে কি? বুঝেন নাই? এসএমবি 0.52 মানে কি? এসএমবি 0.52 মানে তার মানে আর কি প্রতি সেকেন্ডে কাজ করতে, প্রতি সেকেন্ড মানে প্রতি মিনিটে কাজ করতে তার হাফ, মানে স্লিপ অ্যাটাচটা অ্যাড করতে স্যার ওই 0.5 টাইম লাগে। 0.5 টাইম মানে কি টাইম? মানে স্যার যেটা বের হয়েছে। আচ্ছা, এসএমবি 0.52 মানে কি? 0.52 স্যার একটা লেভেল তার মানে একটা সেলাই করতে হাফ মিনিট টাইম লাগে, 0.52 মিনিট। আপনারা দুজন বুঝছেন? আপনাদের কথা ব্যাখ্যাটা ঠিক হয় নাই। স্যার বুঝছে। তাহলে কি এসএমবি 0.52 মানে কি? এসএমবি পয়েন্টের বলতে একটা সেকেন্ড, এসএমভি স্ট্যান্ডার্ড মিনিট। হ্যাঁ, তাহলে 0.52 মানে কি? একটা আপনি সেকেন্ড বলছেন, মিনিট লাগে, 0.52 মিনিট। বারটা অ্যাডজাস্ট করতে আচ্ছা, আবার তাহলে বলুন শুরু থেকে। একটা স্লিপ অ্যাটাচ করতে, আচ্ছা এটা বাদ দেন, এখানে হিসাবটা বাদ দেন, আমি নতুন করে আবার বলতেছি। একটা স্লিপ অ্যাটাচ করতে, স্লিপ অ্যাটাচ, আচ্ছা আপনারা নিজের একটা অপারেশনের নাম বলেন, স্লিপ অ্যাটাচ যদি আপনাদের বুঝতে কঠিন হয়। সাইড সিম বুঝি তো, সাইড সিম কোনটা? হ্যাঁ,
এবার এটা কোন মেশিন দিয়ে করে? প্লেন মেশিন। আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা কথাটা তাহলে আমি আবার রিফ্রেশ করি। এই আর্জেন্টিনার জার্সির সাইড সিন করতে কোন মেশিন লাগবে? কোন মেশিন লাগবে? ওভারলক। ওভারলক মেশিনে সেলাই ছিলেন আগের? হ্যাঁ, জি স্যার। কেমন সেলাই? স্যার ওটা তো ওভার লাগে সাইড থেকে আর সাইড থেকে ওভার স্টিচ হয়ে আসে। এইরকম স্যার। হ্যাঁ, মানে ওইটাই হচ্ছে অতিরিক্ত কাপড় সবগুলো কি হয় থাকে, হ্যাঁ কেটে চলে যায়। হ্যাঁ, তো নিট ফ্যাব্রিকে আপনারা আসলে দুজন ওভেন পরে আছেন, তো উনি নিট পরে আছে, তো আপনারা দুজন প্লেন মেশিন বলছেন। সাইড সিম সিঙ্গে প্লেন কি বলে, ওভেন আইটেমে প্লেন মেশিন ইউজ হয়, কিন্তু নিট আইটেমের ক্ষেত্রে ওভারলক ইউজ হয়। আচ্ছা, তাহলে সাইড সিম অপারেশনটা ধরে নিচ্ছি। সাব্বির একজন সুইং অপারেটর, এবার সাব্বিরের সামনে আমি গেছি, সাব্বিরের সামনে আমি গিয়ে সাব্বিরের 10টা সাইড সিম অপারেশন আমি টাইম স্টাডি করছি। টাইম স্টাডি করার পরে পাইছি টোটাল হচ্ছে 300 সেকেন্ড ফর 10 সাইড সিম, মানে 10 পিস সাইড সিম অপারেশন। তাহলে ওর হচ্ছে এক পিসের জন্য কত সময় লাগতেছে? 30 সেকেন্ড। 30 সেকেন্ড লাগতেছে একটা সাইড সিমের জন্য। এবার তাহলে এই 30 সেকেন্ডের সাথে আমি কি যোগ করব? এসএমবি বের করার নিয়ম কি সবসময় 10% অ্যালাউন্স যোগ করব। এই 10% অ্যালাউন্সটা মানে যোগ করতে হবেই। কি জন্য? ও যে আমি তো শুধু ওর সেলাইয়ের মানটা নিচ্ছি, ও বান্ডেল, ওর অনেক রকম কাজ থাকে, ও বান্ডেল খুলতে হয়, বান্ডেল বাঁধতে হয়, ওর হচ্ছে যদি আওয়ারলি প্রোডাকশন দিতে হয়, ও বান্ডেলে কয় পিস করলো এটা ওর একটা বান্ডেল, ডেইলি প্রোডাকশন রিপোর্টের একটা ইয়ে থাকে, শিট থাকে, সেই শিটে ও কাগজে লেখে, যখন সুপারভাইজার আসে ও আবার ওটা দেখায় যে আমি এই ঘন্টায় এত এত করছি। অনেক কাজ থাকে, পানি টানি খাওয়া লাগে, ঘাম মোছা লাগে, হয়তো ওয়াশরুমে ব্রেকও যাওয়া লাগে। 10% এটার জন্য এনাফ না, কিন্তু আমরা এসএমবি ক্যালকুলেশনে 10% ধরি। আচ্ছা, তো তাহলে 10% যদি ধরি, 30 সেকেন্ডের সাথে 10% অ্যাড করলে কত হয়? কত হয়? 33। তাহলে উইথ 10% অ্যালাউন্স 33 সেকেন্ড। তাহলে একটা সাইড সিম করতে কত সময় লাগতেছে? অ্যালাউন্স সহ, তাই না? তো এটা যদি আমি এসএমভি আকারে বের করতে চাই তাহলে এটা কত হবে? কি করব? সেটা স্ক্রিন দেখতে হবে, এখন স্ক্রিন না দেখে আমাকে বলুন। হ্যাঁ, এটা সেকেন্ডে আছে, এটা আমি মিনিটে বের করতে চাই, এসএমভি বের করতে চাই। 60 গুণ দিবেন? কিভাবে বের করব? ভাগ দিতে হবে 1 মিনিটে 2 পিস। স্যার 33 ভাগ 2 পিস হবে। 33 সেকেন্ড যদি লাগে, এখানে তো 10% আমরা অ্যালাউন্স দিয়েছি। 10% তো প্রত্যেকটা ক্ষেত্রেই গার্মেন্টসের ক্ষেত্রেই আমার লাগে না। কে বলছে লাগে না? স্যার কিভাবে ওর তো সব একাধারে পড়তে থাকে 7 পিসে তো 10% দেওয়া লাগে না। ও 5 পিসে ই করো, 2 পিসের সময় ওর 10% লাগে। এগুলো তো মেশিন না, এগুলো মানুষ। আর আমি ওকে যখন আরেকটা ব্যাপার কি, আচ্ছা ভিডিওর সামনে এগুলো ওটা তো আমি মেশিন একটা ধরেন, আপনারা যারা ইয়েতে ডাইংয়ে বা আপনারা ফ্যাব্রিকে জব করতেছেন, আপনারা মেশিনকে ইনপুট দিয়ে দেন, মেশিন ঠিকই আপনাকে প্রোডাকশন করে, সে শাটল লুম হলে সে শাটল ই করতেছে। আপনার কি নিট সেকশন না ওভেন? ওভেন, হ্যাঁ। তো কিরকম রুম আছে? মানে ওগুলা কি রেপিয়ান রুম নাকি এয়ার জেট নাকি ওয়াটার জেট বা শাটল? এয়ার জেটও আছে, তারপরে রেপিয়ারও আছে। তো আপনার ওটা পার আওয়ার প্রোডাকশন কত? পার আওয়ার প্রোডাকশন স্যার মনে নাই না? ক্যাপাসিটি, মেশিনের ক্যাপাসিটি জানা নাই? স্যার ক্যাপাসিটি মানে মেশিন ওয়াইজ কিছু একটা মেশিনেরই বলেন, যে কোনো একটা মেশিনের। স্যার 110 পার আওয়ার 100 ইয়ার্ড। আচ্ছা ঠিক আছে। তো ওই মেশিন কিন্তু ট্রাস্টেড, ওই মেশিন আমি যদি চালাই রাখি পার আওয়ার আমাকে 100 ইয়ার্ড দিবেই, কারণ ও মেশিন, ওর খাওয়া লাগে না, ওর হচ্ছে ঘাম মোছা লাগে না, ওর হচ্ছে গরম লাগে না, ওর ঠান্ডা লাগে না, ওর কিছুই লাগে না। কিন্তু একটা ওয়ার্কার যে, তার আমি যখন সামনে যাবো সে তখন হয়তো সিরিয়াসলি কাজ করতেছে, আমি যখন একটু চলে আসলাম, তার তখন পাশের ওয়ার্কারটা বললো যে কেমন আছো, তার সাথে একটু
গসিপ করলো যে হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো, ফ্যামিলির সবাই ভালো আছে কিনা। তারপর তার একটু পানি খাওয়া লাগলো, তার একটু ঘাম মোছা লাগলো, তার একটু বসে আছে অনেকক্ষণ, একটু উঠে দাঁড়ানো লাগলো। তো সে কি তাহলে ওই এয়ারজেট রুমের মতো প্রতি ঘন্টায় 100 করে দিতে পারবে? কেন পারবে? সে মানুষ, এই জন্য। তো তাহলে এই যে আপনি যেটা বলতেছেন 10% অ্যালাউন্স ওর প্রত্যেকটা আইটেমের জন্য লাগবে না, এই কথাটা মানে এইটা তাহলে মেইন ঘটনাটা কি, আপনি জাস্ট একদিন যদি আপনার ফ্লোরে যান, প্রোডাকশন ফ্লোরে গিয়ে আপনি দেখবেন সুপারভাইজার কি পরিমাণ খারাপ ব্যবহার করতেছে ওদের সাথে। এটা কি দেখছেন কোনোদিন? ফ্লোরে যাওয়া লাগে না? বিভিন্ন গার্মেন্টসের ভিডিওতে দেখছি। গার্মেন্টসের ভিডিওগুলো ইউটিউবে আসলে তো ওই গার্মেন্টসের তো ব্যবসা ফল হয়ে যাবে, ওগুলো তো ইউটিউবে আসলে না, কিছু লোকে করছে। কিছু আছে না স্যার, যে ওই যে ওয়ার্কারের সাথে সুপারভাইজারের খারাপ ব্যবহার করে, ওইগুলো কিছু ওয়ার্কার আবার ভিডিও করে আবার সাইডে দেখুন যে কিভাবে মানে গার্মেন্টসের ওয়ার্কারদের সাথে সুপারভাইজারের। এখন এগুলো খুব স্ট্রিক্ট হচ্ছে আস্তে আস্তে। এরকম কোনো ইন্ডাস্ট্রির ব্যাড রেপুটেশন আসলে সে বিজনেস হারাইতে থাকে, ও আর বিজনেস পায় না। মার্চেন্ডাইজাররা চেষ্টা করে অর্ডার আনতে পারবে না তখন, যতই মেইল করুক, যতই স্যাম্পল দেখাক। লোকাল গার্মেন্টসগুলো মানে লোকাল রেগুলারতে বেশি হয়। সেটা ঠিক আছে, লোকাল গার্মেন্টসগুলো যেগুলো এক্সপোর্ট ওরা বেশি করে সাপোর্ট করে। সেটা তো ঠিক আছে, কিন্তু একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রিরও লক্ষ্য কি থাকে? আমি একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি দিছি 4400 মেশিন নিয়ে, আস্তে আস্তে প্রত্যেকের টার্গেট কি থাকে? আরো বড় করে না ব্যবসা। তারপর আস্তে আস্তে বিভিন্ন সার্টিফিকেশন নিয়ে একটা সময় পর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ধরা, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়ে যাওয়া। সাবকন্ট্রাক্টের কাজে আর কত টাকা আসে? ওগুলো তো ডলার আসে, এইটাই আর কি। আচ্ছা, তো 33 সেকেন্ড 10% অ্যালাউন্স দিতেই হবে। দেওয়ার পর এটা আমি এবার এটা যদি আমি এসএমবি বের করতে চাই তাহলে কি করব? ও বারবার বলতেছে, কিন্তু ও তো বুঝতেছে আপনাদের দুজনকে, এই জন্য আমি কোশ্চেন করতেছি। এসএমবি করার জন্য কি করতে হবে? 60 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ দিলে কি আসে? 0.55। তাহলে এটা এসএমবি, ওই সাইড সিমের এসএমবি হচ্ছে 0.55। আচ্ছা, তাহলে একটা ওয়ার্কার সে 33 সেকেন্ডে একটা সাইড সিম করতে পারতেছে উইথ অ্যালাউন্স, ঠিক আছে? তাহলে ওই ওয়ার্কারটা 1 ঘন্টায় কয় পিস দিতে পারবে? ওর টার্গেট প্রোডাকশন কত হবে? ঐকিক নিয়মের মতো চিন্তা করেন, সে 33 সেকেন্ডে একটা আইটেম দিচ্ছে, তাহলে 3600 সেকেন্ড, 1 ঘন্টায় কত দিবে? 60 গুণ 60, 60 মিনিট, প্রতি মিনিটে 60 সেকেন্ড করে। একটু 0.1 কতটা প্রোডাক্ট 1980। আপনার মনে হয় 1980 একটা ওয়ার্কার প্রতি ঘন্টায় 1980 করে দিবে? তাহলে তো ওই গার্মেন্টস গিনেস বুকে, মানে গিনেস বুকে 100 কিভাবে বের করলেন? আপনি কিভাবে করছিলেন? গুণ দিছিলেন না? সব জায়গায় গুণ দিতে হবে না, আপনি যে কোনো জায়গায় গুণ করতেছেন। বা আর আপনি কিভাবে করছেন? 0.5 অ্যাকচুয়াল ম্যাথ করার প্রসেস এইটা, যে এসএমভি থাকবে, সেই এসএমভি 60 দিয়ে ভাগ দিব। টার্গেটের সূত্র তাহলে কি দাঁড়ায়? যে টার্গেট প্রোডাকশন এটা হচ্ছে 60 ভাগ এসএমভি। ওই রাহাত যেভাবে করছে 60 ভাগ 0.55, 109। এটা আপনারা যেভাবে করছেন, আপনারা করলেও ওই আপনারা হচ্ছে ঘুরাই করছেন আর কি, ওইটাও সেম হবে। আপনারা ওটা সেকেন্ডে নিয়ে করছেন, ওই 109ই হবে, কিন্তু অ্যাকচুয়াল মেথড হচ্ছে এটা। আর কোনো কোশ্চেন আছে এটা এই জায়গা থেকে? আচ্ছা, এই এসএমভি করা হয়, একটা কোম্পানি অনেক দিন ধরে একটা প্রোডাক্ট চালাচ্ছে, এবার তার মনে হচ্ছে যে না আমার প্রোডাকশন বাড়ানো দরকার, তখন আইদের উপর একটা চাপ আসে যে তোমরা এটা এসএমভি কমাও। কেমন কমাও? যে এটা এসএমভি এখন 0.55 আছে, এসএমভিটা অ্যাটলিস্ট 0.440 নিয়ে আসো, অ্যাটলিস্ট 0.40 এটা নিয়ে আসতে হবে। 40 মানে হচ্ছে তখন কি প্রতি মিনিটে 2.5টা মানে
25 সেকেন্ড, ওই অ্যালাউন্স সহ বলবে 25 সেকেন্ডে নিয়ে আসার জন্য। 25 গুণ 50, একটু ইয়ে করেন তো, 60 ভাগ 25 দেন তো। 2.4 ও 25 ভাগ 60 দাও। 0.41। আচ্ছা, তো আমি অ্যাপ্রক্সিমেট বলছি আর কি, যে তাহলে ওই যে এটা এখন যেখানে 33 সেকেন্ড লাগতেছে একটা ওয়ার্কারের আইই কে বের করতে হয় যে এখানে ওই জিনিসটা কিভাবে করলে, ওই অপারেশনটা সাইড সিমের অপারেশনটা কিভাবে করলে এই সময়টা 33 সেকেন্ড থেকে 24 সেকেন্ডে আনা যায়। ও তখন সর্বোচ্চ চেষ্টা করবে, তখন আসবে মেথড স্টাডি, মোশন স্টাডি, এই জিনিসগুলা এখনো আপনারা জান নাই এইসব টপিকে। মেথড স্টাডি হচ্ছে যে আমি হচ্ছে ওভারলক মেশিন দিয়ে এই অপারেশনটা করতেছি, তো এটা ওভারলক মেশিন ছাড়া অন্য কোনোভাবে করা যায় কিনা, বা ওভারলক মেশিনেই সময় কমানো যায় কিনা, এটা হচ্ছে মেথড স্টাডি। ডিফারেন্ট মেথডগুলো আমি এক্সপ্লোর করব, ডিফারেন্ট মেথড ট্রাই করে দেখবো যে এটা আমি কোনোভাবে মিনিমাইজ করতে পারি কিনা। মেথড স্টাডি যদি সাকসেসফুল না হয়, যে না সময় সেভ করা যাচ্ছে না, তখন মোশন স্টাডিতে যাব। মোশন স্টাডি কি, যে আপনারা তিনজনই, আপনাদের তিনজনের লেখার স্টাইল আমি আশা করতেছি বা আমি গেস করতেছি হয়তো সিমিলার হবে না, তিনজনের লেখার স্টাইল হয়তো ডিফারেন্ট হবে। মানে একজন কলম একভাবে ধরেন, খাতা একভাবে ধরেন, একজন হয়তো সোজা হয়ে বসে, একজন একটু বেঁকে বসে, আরেকজন হয়তো আরেকটু বেঁকে বসে, ডিফারেন্ট অ্যাঙ্গুলার মোশনে তারা লেখে। তো এইটা হচ্ছে মোশন স্টাডি। তখন আমি মোশন স্টাডি করে দেখবো যে ফর এক্সাম্পল এটা একটা ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে। ওয়ার্কার বান্ডিল খুলে ফ্রন্ট পার্ট রাখতেছে লেফট সাইডে, ব্যাক পার্ট রাখতেছে রাইট সাইডে। ও একটা ফ্রন্ট পার্ট নেয়, একটা ব্যাক পার্ট নেয়। ব্যাক পার্ট নিয়ে ও হচ্ছে সাইড সিম অপারেশনে কি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা নেওয়া লাগে? স্লিভ অ্যাটাচেই এটা হয় আসলে, স্লিভ অ্যাটাচেই ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট হয়। তো ওকে কি করতে হচ্ছে, ধরে নিচ্ছি ও হচ্ছে একটা রাইটি, মানুষ তো দুই রকম হয়, রাইটি লেফটি হয়। ও হচ্ছে ডান হাতি, আরেকজন অনেকে বাম হাতিও হইতে পারে। সে ডান হাতি ওয়ার্কার, সে তার বাম সাইডে বান্ডিলটা খুলে রাখতেছে, খুলে বাম সাইড থেকে সে প্রথমে নিচ্ছে, নেওয়ার পর সাইড সিম করার জন্য কি করতে হয়, আপনার স্লিভের দুই মাথা তো খোলা থাকে, তখন স্লিভটা তখন এরকম, স্লিভটা তখন এরকম ওপেন থাকে। এই স্লিভের দুই মাথায় হাত দিয়ে ধরতে হয়, হাত দিয়ে ধরে এই দুইটা একসাথে করতে হয়, একসাথে করে মেশিনে দিতে হয়। তো ও হচ্ছে একজন ডান হাতি মানুষ, সে তার বাম সাইডে এটা খুলছে, খুলে ও ওই দুইটা জিনিস নিতে তার সময় লস হচ্ছে ওই জায়গাটাতে। আমি যদি সে লেফট রাইটি মানুষ, তার ডান সাইডে জিনিসটা রাখি, বলি যে তুমি সবসময় বান্ডেল তোমার ডান সাইডে নিয়ে ফেলবা, ডান সাইডে নিয়ে ডান হাত দিয়ে কাজগুলো করবা, তাহলে ওর সিগনিফিকেন্ট ওখানে সময় কম লাগবে, মানে সিগনিফিকেন্ট টাইম সেভ হবে ওখানে। তো এইভাবে মোশন স্টাডি, মেথড স্টাডিগুলো করে এসএমবি কমানো হয়। কমানোর পরে এসএমবি যদি ইয়ে হয়ে যায়, এসএমবি তখন আমি কি বললাম, পয়েন্ট এসএমবি তখন হচ্ছে 0.41 আসতো না? হ্যাঁ, তো তাহলে এবার 60 কে 0.41 দিয়ে ভাগ দাও। তাহলে টার্গেট যেখানে 109 ছিল সেখানে নতুন টার্গেট হয়ে যাবে 146। আর এই 146 কে মানে 109 দ্বারা 146 কে ভাগ দাও। তাহলে আগে আপনি 109 পিস করলে যেটা 100% কাজ হয়েছে বলে ধরে নেওয়া হয়তো এফিসিয়েন্সি, এখন ওই এফিসিয়েন্সিটা কত হবে? 74% হবে। মানে ওই 109 পিস করলে যখন আমি এসএমবি কমাই ফেলবো। ব্যাপারটা বুঝতে পারছেন নাকি আবার বলবো? আচ্ছা, তাহলে আজকে এতটুকু থাকুক। এই জিনিসটা হয়তো আবার রিভাইজ করা লাগবে আপনাদের।